টিএমসি নেতাদের প্রোটেকশন দিচ্ছে, কাটমানি তুলে পার্টিকে দিচ্ছে, আর দিদিমণি সভাতে লোক নিয়ে আসছে। এছাড়া পশ্চিমবঙ্গের পুলিশের কোনো কাজ নাই। আর যে নির্বাচন শুরু হয়ে গেছে পরিস্থিতি, সব জায়গায় আমাদের কর্মীদের কেস দেওয়া হচ্ছে, কিংবা পুরনো কেসে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। আমি পুলিশের বন্ধুদের বলছি, চিরদিন কাহারও সমান নেই যায়। নির্বাচনের পরিবর্তনের হাওয়া চারদিকে শুরু হয়ে গেছে, সেই পরিবর্তনটা খেয়াল করে নিজেদের ব্যবহার। সিপিএম ভেবেছিল আজীবন থাকবে, চলে গেছে। তার যে কংগ্রেস গেছে, গেছে তো গেছে, খুঁজে পাওয়া যায় না নমুনা হিসাবে। আজ টিএমসির পালা, ভারতীয়কে ভগবান মনে করছে। তার ইঞ্চি সাইজে, ফুট সাইজের নেতারা নিজেদেরকে বাহুবলী মনে করছে। বিজেপির লোকেদের কষ্ট দেওয়া, কেস দেওয়া, মারা, দোকানপাট বন্ধ করা। এই স্থানে দোকান বন্ধ করছে, আমরা এখনো করেনি, 5 বছর হয়ে গেল। দেখছি দেখবো, জীবিকা হারিয়ে গেছে। আমাদের সেই কর্মীকে বিরাট মহারাষ্ট্রে যেতে হয়েছে পরিযায়ী শ্রমিক হয়ে। দেখো একটা দুটো নেই, 600 হাজার বাংলার বাইরে যেখানে যাবেন, বাংলার ছেলেকে দেখবেন লেবার, পেয়ারা, ওয়েটার এইসব কাজ করবে। এর থেকে পরিবর্তন চাই, তাই আমরা পরিবর্তন সংকল্প সভাতে এসেছি। হেলিকপ্টার দেখা গেছে, মাননীয় প্রধানমন্ত্রী এগিয়ে আসছেন আমাদের জনসভার দিকে। সবাই একবার পতাকা নাড়িয়ে, টুপি নাড়িয়ে, গামছা নাড়িয়ে আগে অভিনন্দন করুন। পশ্চিমবাংলায় আসছেন, পশ্চিমবাংলার মানুষের জীবনের যতটা সম্ভব করার তিনি করেছেন, আগামী দিনে আরো করবেন। তাই নরেন্দ্র মোদী খালি বাংলায় নয়, সারা দেশে নয়, সারা বিশ্বের কাছে একটা আশার কেন্দ্র। যুদ্ধ বন্ধ করতে মোদীজি তাকে আমরা স্বাগত জানাচ্ছি। এখনো মোদীজির হেলিকপ্টার আসেনি, পেছনে আসছে, সবাই মিলে তাকে স্বাগত জানান। ভারত মাতা কি, এমন জোরে স্লোগান দিন যাতে মাননীয় নরেন্দ্র মোদী হেলিকপ্টার থেকে আমাদের আওয়াজ পান। নরেন্দ্র মোদী জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, নরেন্দ্র মোদী স্বাগতম, নরেন্দ্র মোদী স্বাগতম, নরেন্দ্র মোদী স্বাগতম, কলকাতা মহানগরীতে নরেন্দ্র মোদী স্বাগতম। আমি ছবি তুলে নিচ্ছি। হ্যাঁ, এই মাঝখানে